হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মার্ভেলের লেটেস্ট রিলিজ, যেটার নাম হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। যে ফিল্মটা কালকে 14 ফেব্রুয়ারি রিলিজ করা হয়েছে। তো এই ফিল্মটা আমি কালকে দেখতে পারিনি, কারণ এই ফিল্মটা যেখানে লেগেছে আমার বাড়ি থেকে অনেকটা দূর। তো আজকে আমি ফাইনালি এই ফিল্মটা গিয়ে 3D তে দেখলাম, কারণ 2D শো ছিল না। 2D শো যেখানে আছে সেখানে দেখতে যাওয়া ইম্পসিবল ব্যাপার আমার জন্য। তো তাই জন্য আমি এই ফিল্মটা 3D তেই দেখলাম। তো কেমন লাগলো ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ব্রেভ নিউ ওয়ার্ল্ড? এক লাইনে যদি আমি কথা বলি, এই ফিল্মটা আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট টু এন্টারটেনিং ফিল্ম আমার মনে হয়েছে। কারণ এই ফিল্মটা প্রথমে যেভাবে স্টার্ট হয়, ফিল্মটার দেখে মনে হয় আমরা একটা হেভি কিছু দেখতে পাচ্ছি। এবং মানে মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকার এটা 4 নম্বর ফিল্ম, ঠিক আছে? কারণ ক্যাপ্টেন আমেরিকা ফ্র্যাঞ্চাইজি 4 নম্বর ফিল্ম, এটা লাস্ট বেরিয়েছিল সিভিল ওয়ার। তো তারপরে এতদিন পর এটা একটা ফিল্ম ক্যাপ্টেন আমেরিকার বেরোলো। এবার এই ফিল্মটার আমরা সকলেই জানি যে এই ফিল্মটার এক্সপেকটেশন সেখান থেকেই মানে হাইপ বেড়ে গিয়েছিল, যেখান থেকে রেড হাল্ককে এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছিল। ইয়েস। এবং এই ফিল্মটা কিন্তু অধিকাংশ মানুষ, অবশ্যই মার্বেল ফ্যান্সরা তো যাবেই সিনেমা, কিন্তু যারা একটু মার্বেল ফ্যান্স ফলো করে, মানে খুব একটা হেভি লেভেলে ফলো করে না, তারা কিন্তু রেড হাল্ককে দেখার জন্য এই ফিল্মটা তারা দেখতে যাবে। এবং এই ফিল্মটার কিন্তু ইন্ডিয়াতে কিন্তু হাইপ সেরকম কিছু নেই। আমি যেরকম দেখলাম, হাইপ চেক করলাম, সেরকম হাইপ কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে নেই। যেরকম কিনা আমাদের ডেডপুল অ্যান্ড উলভারিনের সময় ছিল, যেরকম কিনা ডক্টর স্ট্রেঞ্জের সময় ছিল, যেরকম কিনা থরের সময় থাকে, এরকম রেসপন্স কিন্তু নেই। খুবই লো রেসপন্স আছে এই ফিল্মটা। এবং আমার দেখা সব থেকে মানে লো রেসপন্স এই ফিল্মটাতেই আছে। এইটার ভেনম 3টা ছিল, কিন্তু ভেনম 3টা তাও একটু ছিল। এই ফিল্মটা সেরকম লেভেলে ক্রেজ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। তো এই ফিল্মটা আমি পুরো কমপ্লিট করার পর আমি এটুকুই বলবো যে এই ফিল্মটার আমার এরকম রিয়াকশন ছিল যে একটা ডিসেন্ট ফিল্ম, এটা আমি বলতে পারি। ওয়ান টাইম ওয়াচ দেখলাম, মানে একটা মানে ঠিকঠাক ফিল্ম আমার মনে হয়। কারণ এই ফিল্মটা, ঠিক আছে, অবশ্যই এই ফিল্মটা একটা ভেনম 3 এর থেকে ফার ফার বেটার একটা ফিল্ম। এই ফিল্মটা আমার বলবো আমি যে ডেডপুল অ্যান্ড উলভারিন আমার যেরকম লেগেছিল সেই টাইপের একটা ঠিকঠাক ফিল্ম আমার মনে হয়েছে। ডেডপুল অ্যান্ড উলভারিন আমার আহামরি কিছু লাগেনি। কিছু ক্যামিওস, কিছু ফানি সিনস যেগুলো বেশ ওয়ার্ক করেছিল, কিন্তু ওভারঅল ফিল্মটাকে যদি আমি বিচার করি, ওই ফিল্মটা কিন্তু একটা সিভিল ওয়ারের মতো ফিল্ম না, ওই ফিল্মটা কিন্তু একটা উইন্টার সোলজারের মতো ফিল্ম না, ওই ফিল্মটা কিন্তু একটা অ্যাভেঞ্জার্স টাইপের ফিল্ম না, ওই ফিল্মটা একটা স্পাইডারম্যান নো ওয়ে হোমের মতো ফিল্ম না। তো তাই জন্য একটা ঠিকঠাক ফিল্ম আমার মনে হয়েছিল। ডেডপুলেরও রিভিউ আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন। এই ফিল্মটাও আমার ঠিক সেরকমই লেগেছে। ফিল্মটার মধ্যে অবশ্যই পজিটিভ পয়েন্টস আছে। ফিল্মটা যে এখানে কিছু কিছু স্পেকটাকেল সিন, ক্লাইম্যাক্সের যে অ্যাকশন সিকুয়েন্স, ঠিক আছে, একদম ফার্স্ট স্টার্টিংয়ে যে অ্যাকশন সিকুয়েন্স, তো ঠিকঠাক। এবং ফিল্মটা খুব টু দ্য পয়েন্ট চলে একদম। এখানে গল্পটা যদি আমি ছোট্ট করে একটু বলে দিই, তো এখানে প্রেসিডেন্টের ওপর অ্যাটাক হচ্ছে। এবার সেই অ্যাটাকটা করছে হচ্ছে আইজাই, যে কিনা আমাদের উইন্টার মানে ক্যাপ্টেন আমেরিকার খুব কাছের একজন মানুষ, ঠিক আছে, একটা ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক মানুষ, এবং তার সাথে খুব তার সম্পর্ক ভালো। কিন্তু সে মানে এই স্যাম উইলসনের যে স্যাম উইলসন, ঠিক আছে, মানে যে আমাদের ক্যাপ্টেন আমেরিকা, সে মনে করে এই অ্যাটাকটা কিন্তু তার এই যে বন্ধুটা যাকে এত করে, যে সিনিয়র তার থেকে, সে কিন্তু করেনি, তাকে দিয়ে এটা করানো হয়েছে কোনোভাবে। তো সে এবার সেই কেসটা ইনভেস্টিগেশন করছে, কিন্তু প্রেসিডেন্ট মনে করছে না এই লোকটাই করেছে, তাকে মারার চেষ্টা করছে। তো ফাইনালি স্যাম উইলসন সে কি এই কেসটা ইনভেস্টিগেশন করতে পারবে এবং আসল যে কালপ্রিট তাকে কি বার করতে পারবে, সেটা দেখার জন্যই এই ফিল্মটা দেখতে হবে। তো এবার এই ফিল্মটা মানে একটা ইনভেস্টিগেশন চলছে, তার পাশাপাশি একটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু স্পেকটাকেল সিন, কিছু কিছু এখানে পলিটিক্স যেগুলো প্রেসিডেন্ট করছে, এবং কিছু কিছু এমন রাজ লুকিয়ে আছে যেগুলো প্রেসিডেন্টের সাথে আছে, ঠিক আছে, এবং এইটা অ্যাকচুয়ালিতে কে করছে। এবং এইখানে যে অ্যান্টাগনিস্টটা দেখানো হয়েছে, ঠিক আছে, সে কিনা খুব উইক মনে হয় আমার। তার যে পাওয়ার, তার যে প্রেজেন্স, ঠিক আছে, তার যে বিল্ড আপ, সেটা কিন্তু খুব ভালো দিয়েছে। যে একটা এরকম ক্যারেক্টার, সে চাইলেই সব কিছু করতে পারে। এবং এই ফিল্মটা দেখার সময় কিন্তু আপনাদের সিভিল ওয়ার ফিল্মটার কথা মনে করাবে। ইয়েস, সিভিল ওয়ারে যেরকম একটা মাইন্ড কন্ট্রোল ব্যাপার ছিল, বাকিকে যেটা করবে, বাকি মানে একজন বাকিকে ইউজ করবে যেভাবে মাইন্ড কন্ট্রোলের মাধ্যমে কিছু হিপনোটাইজ করে, ঠিক এখানেও কিন্তু সেই ফ্যাক্টরটা রাখা হয়েছে। এবং এটা কিন্তু অনেকটা সিভিল ওয়ারের কথা মনে করে। এবং এখানে এই যে অ্যান্টাগনিস্ট যার কথা বললাম, তার কিন্তু মানে তাকে দেখাচ্ছে হেভি, সে অনেক হেভি, মানে মাথা তার কাছে, সে বায়োলজিক্যাল অনেক কিছু বানাতে পারে, সে মাইন্ড কন্ট্রোল করতে পারে। কিন্তু তাকে যেভাবে ইউজ করা হয়েছে সেটা আমার মনে হয় ওয়েস্ট। তার এখানে অ্যান্টাগনিস্ট দিনকে দিন যেন মার্ভেলসের মানে ফিল্মে খুব মানে উইক হয়ে যাচ্ছে। মানে অ্যান্টাগনিস্ট হবে উইন্টার সোলজারের বাকির মতো, অ্যান্টাগনিস্ট হবে আমাদের নো ওয়ে হোমের মতো, অ্যান্টাগনিস্ট হবে ক্যাপ্টেন আমেরিকার ফিল্মে যেরকম মানে ছিল, ঠিক আছে, সেই রকম টাইপের আমরা অ্যান্টাগনিস্ট এখানে দেখতে পাচ্ছি না। মানে অ্যান্টাগনিস্ট হবে ক্যাপ্টেন আয়রন ম্যানের যে ফিল্মগুলোতে হয়, মানে সেই রকম একটা খুব দমদার একটা মানে আমরা দেখতে পাচ্ছি না, মানে ভিলেন্স আমরা দেখতে পাচ্ছি না। যার কারণে আমার মনে হয় মার্ভেলের এই ফিল্মগুলো ওই জন্যই আরও কার্যকর হয়ে উঠছে না। যেরকম একটা নো ওয়ে হোমে যেরকম ভিলেন্সগুলো মানে এতটা পাওয়ারফুল ছিল, যাদেরকে হারানো যাচ্ছিল 3টে স্পাইডারম্যান মিলেও, এইখানে কিন্তু মানে অ্যান্টাগনিস্টটা খুব উইক, খুব মানে তাদেরকে লো দেখানো হয়েছে, যার কারণে এই ফিল্মটা আরও ফিকে মনে হয়। যেমন থরে আমরা দেখলাম,
ক্রিশ্চিয়ান বেলকে ওইভাবে তার ট্রান্সফরমেশন ওইভাবে তাকে দেখালো, কিন্তু তার কাজ সেরকম কিছু করার মতো ছিল না। তো এখানেও আবার এই ফিল্মটাতেও মানে অ্যান্টাগনিস্টের কাজ সেরকম কিছু নেই, তাকেও পুরো ওয়েস্ট করা হয়েছে। এইখানে এই ফিল্মটা দেখার সময় মানে যারা ইনক্রেডিবল হাল্ক যারা দেখেছেন, তারা যদি দেখে থাকেন আগে থেকে ইনক্রেডিবল হাল্ক, তাদের জন্য একটু মানে আরও কানেক্ট করতে তারা সুবিধা হবে, কারণ এইখানে আমরা হাল্কের ক্যারেক্টার এরপর থেকে দেখতে পেতে চলেছি, কারণ মার্ভেলে আমরা রেড হাল্ক এবং সবুজ হাল্ক দুটোকেই দেখতে পেতে চলেছি। তো দেখা যাক ফাইনালি কোনো বছর পর আমরা ওয়ার্ল্ড ওয়ার হাল্ককে দেখতে পাই নাকি। এবং রেড হাল্ককে কিন্তু ইন্ট্রোডিউস করানো হয়েছে, এবং রেড হাল্কের পুরো জার্নিটাই কিন্তু মানে কানেক্ট আছে আমাদের ইনক্রেডিবল হাল্ক থেকে। সেখানে যে ওই যে আমাদের সার্জেন্টটা যে ছিল, মানে আমাদের যে মিলিটারিদের যে মানে হেড ছিল, সে এখানে আমাদের এখন প্রেসিডেন্ট হয়ে আছে। তো সেই ইনক্রেডিবল হাল্ক যারা দেখেছে তারা একটু কানেক্ট করতে পারবে। তো সেই ফিল্মটার সাথে হালকা কানেকশন আছে এখানে। এবং তার পাশাপাশি যেরকম হোমাস দেওয়া হয় অ্যাভেঞ্জার্সদেরকে দিক থেকে, ঠিক আছে। এবং যারা ইটারনালস দেখেছে, ইটারনালসের অনেকটা কানেক্টিভিটি এখানে আছে। ইটারনালস যারা দেখেছে সেলেস্টিয়ান্স কি, তারা এইসব জিনিসগুলো আরও কানেক্ট করতে পারবে। এবং এখানে ভাইব্রেনিয়াম, ব্ল্যাক প্যান্থার, ওয়াকান্ডা এদেরকেও হালকা টানা হয়েছে। একটা নতুন জিনিস দেখানো হয়েছে যেটার নাম হচ্ছে ম্যান্ডানিয়াম নাকি একটা জিনিস দেখানো হয়েছে, একটা ধাতু টাইপের। তো সেটা ওখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে, যেরকম ভাইব্রেনিয়াম সেরকমই এখানে একটা আছে। তো সেটা আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না এক্স্যাক্টলি, সেটাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো মেন এই ফিল্মটা যে গল্পটা দেখেছি, ফিল্মটা খুব ছোট 2 ঘন্টার ফিল্ম, খুব টু দ্য পয়েন্ট চলে, খুব এঙ্গেজিং, কিছু কিছু মানে ছাড়া সিন ছাড়াই হ্যাপেনিং হচ্ছে। কিন্তু ওভারঅল ফিল্মটাকে যদি আপনি দেখবেন না, আপনার মানে মনে হবে না যে এই ফিল্মটাকে রিপিটে আমি দেখলে আমার হেভি কিছু মনে হবে। মানে এই ফিল্মটার রিপিট ভ্যালু অতটা নেই। এবং যে অ্যাকশন সিকোয়েন্স, যে স্পেকটাকেল সিনগুলো যেগুলো রেখেছে, সেগুলো খুব লিমিটেড, এবং সেগুলোর টাইমিং রানিং লেন্থ খুব কম। মানে একটা ক্লাইম্যাক্স আমরা দেখতে পাচ্ছি, রেড হাল্ককে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, সে বিশাল ডেঞ্জারে সব কিছু ধ্বংস করে দিচ্ছে, হোয়াইট হাউস ভেঙে দিচ্ছে, কিন্তু তার সাথে যে কনফ্লিক্ট, এই যে আমাদের স্যাম উইলসনের যে ক্যাপ্টেন আমেরিকার সাথে তার সাথে যে লড়াইটা, সেটা কিন্তু হেভি অবধি চলে না, সেটা কিন্তু অনেকটা লং চলে না, এবং খুব মানে আসানিসে মানে ফিল্মটা শেষ হয়ে যায়। মনে হয় ক্লাইম্যাক্সটা খুব মানে তারা ইচ্ছা করে এতটা ছোট করে দিল, এবং আরেকটু ফাইটটা দেখালে বা এখানে আরেকটু কোনো এক্সট্রা ক্যামিওস দিলে আমার মনে হয় আরও বেটার হতো, যে এখানে রেড হাল্ককে মোটেও কন্ট্রোল করা যেতে পারছে না। যেরকম আমরা দেখেছিলাম ইনক্রেডিবল হাল্কে, যেরকম হাল্ক ভার্সেস অ্যাবো নামটা ভুলিয়েছে আমি, অ্যাবোনেশন না অ্যাবোমিনেশন যে ছিল এখানে, ঠিক আছে, মানে যে খারাপ হাল্কটা ছিল, তো তাকেও এখানে কিন্তু অনেকটা তার জিকিরও করা হয়েছে। তো তার যেরকম একটা ফাইট সিকুয়েন্স ছিল ইনক্রেডিবল হাল্ক, এই যে হাল্কের সাথে অ্যাবোমিনেশনের, সেরকম কিন্তু এখানে একটা দেওয়া দরকার ছিল। বা এখানে যদি ব্রুস ব্যানারকেও কোনোভাবে আনতো, বা হাল্ক ভার্সেস রেড হাল্ক এরকম যদি একটা ব্যাপার হতো, তাহলে কিন্তু ব্যাপারটা আরও জমতো। এখানে খুব ইজিলি রেড হাল্ক মানে সে আসছে আবার সে চলে যাচ্ছে, এরকম টাইপের মনে হলো। এখানে যে কটা অ্যাকশন সিনস রাখা হয়েছে, মানে একদম স্টার্টিং এর অ্যাকশন সিনটা ছাড়া বাকি যে কটা অ্যাকশন সিনস আছে, সেগুলো অতটা আপ টু দ্য মার্ক না। সেগুলো খুব যেরকম নর্মালি যেরকম অ্যাভেঞ্জার্স ফিল্মে যেরকম অ্যাকশন হয়, ঠিক সেরকমই মনে হয়, টিপিক্যাল মনে হয়। খুব নতুন কিছু আমাদেরকে প্রোভাইড করে না, বা নতুন কিছু হেভি কিছু মুভমেন্টস আমাদেরকে প্রোভাইড করে না এই ফিল্মটা, যার কারণে আমার মনে হয় এটা একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম হয়ে রয়েছে। যেরকম আমার তবে হ্যাঁ, ভেনম 3 এর থেকে ফার বেটার ফিল্ম এটা। এবং আমার তো কিছু কিছু জায়গায় মানে ডেডপুল অ্যান্ড ওলভারিনের থেকেও আমার মনে হয় এই ফিল্মটা বেটার, সত্যি বলছি। ডেডপুল অ্যান্ড ওলভারিন আমার দেখেছিলাম, অতটা আমার হেভি লাগেনি, সেই ফিল্মটা জাস্ট কমেডির ওপর দিয়ে পুরো চলে গেছিলো। যদিও ডেডপুল একটা ভালো খুব ওই মানে ডেডপুলের একটা ক্যারেক্টারটা বিশাল পপুলারেশন আছে, তাই জন্য ওই ফিল্মটা অতটা একটা বক্স অফিস কালেকশন করেছিল। আমি জানি না এই ফিল্মটা সেই লেভেলে যেতে পারবে নাকি, কিন্তু এই ফিল্মটা কিন্তু কোথাও থেকে একটা খারাপ ফিল্ম না, মানে একটা অ্যাবভ অ্যাভারেজই ফিল্ম থাকবে, একটা ডিসেন্ট এন্টারটেনিং ওয়ান টাইম ওয়াচ, ভালোভাবে মানে এন্টারটেনিং একটা ফিল্ম আমার মনে হচ্ছে ওয়ান টাইম ওয়াচের সাথে। ফিল্মটা খুব ছোট, এবং যেখানে অ্যাকশন সিনসগুলো সেগুলো খুব মানে ছোট রাখা হয়েছে, স্পেকটাকেল সিন সেরকম কিছু নেই, বা নতুন কিছু ইউনিক আমাদের কিছু দেখাচ্ছে না। সেই পুরোনো মার্ভেলসের যেগুলো ফিল্ম মানে অ্যাভেঞ্জার্সের যেসব ফিল্ম আমরা দেখে এসেছি, পুরো টিপিক্যাল সেরকম ফিল্মই মনে হয়। মানে 2024-এ দাঁড়িয়ে, এই 25-এ দাঁড়িয়ে যে এরকম একটা ফিল্ম হবে, যাতে আরও আমরা কিছু টেকনোলজি দেখতে পাবো, এবং এখানে শুধু একটা ক্যামিওই আমরা দেখতে পাই, এবং আরেকটা ক্যারেক্টারকে বিল্ড করা হচ্ছে, তৈরি করা হচ্ছে এখানে, মানে নাতাশা রোমানফ, তাকে আবার নতুন ভার্সন তার চলে এসছে, মানে বলা যায় তার লাইট ভার্সন, তাকে এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে। তার সাথে সাথে একটা নতুন ফ্যালকনকেও এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো সব কিছু মানে হালকা হালকা করে টাচ করেছে, হলেও কিন্তু সেই হুকটা আমরা পাই না, যেটা একটা আমরা উইন্টার সোলজারে পাই, যেটা একটা আমরা সিভিল ওয়ারে পাই, সেরকম লেভেলের কিছু আমরা দেখতে পাই না। যার কারণে এই ফিল্মটা আমার ওভারঅল একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম আমার মনে হয়েছে। আমি আবারও বলছি, রিপিট করছি বারবার ওই জন্য, যে এই ফিল্মটা কিন্তু একটা ওয়ান টাইম ওয়াচ, একটা দেখলাম ঠিকঠাক টাইম পাসের জন্য। মানে একটা মার্ভেলের ফিল্ম, মানে আপনি সেই হাইপটা পাবেন না যেই হাইপটা বাকি সব মার্ভেলের ফিল্ম দেখলে মনে হয়, যেটা একটা স্পাইডারম্যানের নো ওয়ে হোম দেখলে মনে হয়, সেরকম কিছু আপনি পাবেন না। এবং এই ফিল্মটা
কোনো পোস্ট ক্রেডিট সিন নেই। যারা এক্সপেক্ট করে বসে থাকবেন তারা বেকার টাইম ওয়েস্ট হবে তাদের। আমি ভেবেছিলাম থাকবে কিন্তু নেই, এবং আপডেটও এরকম এসেছিল যে একটা হলেও পোস্ট ক্রেডিট থাকবে, কিন্তু এই ফিল্মটাই কোনো, আমি যেই হলে দেখেছি ঠিক আছে SBF সিনেমাসে, সেখানে কিন্তু কোনো পোস্ট ক্রেডিট সিন আমাকে দেখানো হয়নি। যদি আপনারা কেউ পোস্ট ক্রেডিট সিন দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ফিল্মটা কারা কারা থিয়েটারে এখন এক্সপিরিয়েন্স করেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে ক্যাপ্টেন আমেরিকার নতুন মুভি ব্রেভ নিউ ওয়ার্ল্ড সেটা আপনাদেরকে কিরকম লাগলো, এবং এই ফিল্মটা মানে কারা এখনো দেখেননি তারাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং কারা কারা এক্সাইটেড এই ফিল্মটা কালকে দেখার জন্য সানডেতে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো ওভারঅল এই ফিল্মটা একটা ঠিকঠাক ফিল্ম আমার মনে হয়েছে। 2025 দাঁড়িয়ে আমি আরও বেশি কিছু এক্সপেক্ট করছিলাম, এবং রেড হাল্ক ভার্সেস মানে আমি এই যে ক্যাপ্টেন আমেরিকার যে ফাইট সিকোয়েন্স এটা আমি আরও বেশি এক্সপেক্ট করছিলাম। আমি এই ফিল্মটা থেকে এক্সপেকটেশন ছিল আমার, যেহেতু রেড হাল্ক এখানে আছে, তো আমরা জানি যে আগে থেকে যে রেড হাল্ক কে হতে চলেছে, কিন্তু তারপরে তার যে একটা ডিস্ট্রাকশন ঠিক আছে সেটা কিন্তু আমরা সেইভাবে অনুভব করতে পারি না যেভাবে আমরা অনুভব করতে চাই। এবং ফিল্মটা খুব মানে শর্ট মনে হয়, খুব হলো তাড়াতাড়ি এবং শেষ হয়ে গেল এরকম মনে হয়। এখানে যে একটা অ্যান্টাগনিস্টকে একটা সাইড ক্যারেক্টারকে দেখানো হয়েছে ভিলেনের মতো, যেটা কাইন্ড অফ উইন্টার সোলজারকে রিপ্রেজেন্ট করে, তো তারও এখানে কাজ সেরকম আপ টু দ্য মার্ক মনে হয় না। সে প্রথমে হেভি মনে হয় কিন্তু এক টাইমের পর সেও ওয়েস্ট হয়ে যায়। সব থেকে আমার বাজে লেগেছে যেখানে অ্যান্টাগনিস্টটাকে পুরো ওয়েস্ট করা হয়েছে, তার কোনো কাজ নেই এখানে। সে যেভাবে ডেডলি এখানে ইন্ট্রোডিউস করানো হচ্ছে তাকে, এবং যেরকম আমরা সিভিল ওয়ারে দেখেছিলাম ওই যে ডাক্তারটা ঠিক আছে, তার সিভিল ওয়ারে যে একটা সিন ছিল আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকাকে লড়াবে, এখানে কিন্তু একটা সেরকমই সিনকে রিক্রিয়েট করানোর চেষ্টা হয়েছে, খালি এখানে মানে মিলিটারি ফোর্স ভার্সেস এখানে ক্যাপ্টেন আমেরিকা হচ্ছে, সেখানে যেরকম ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস আয়রন ম্যান হয়েছিল সেরকম হচ্ছে না। তো কিছু কিছু সিনেমার কথা মনে করায়, কিছু কিছু সিনকে রিক্রিয়েট করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ওভারঅল ফিল্মটা কোথাও আপনারা সেই ছাপটা ছাড়তে পারেন না আপনার উপর, যেটার জন্য আপনি এই ফিল্মটা এক্সপেক্ট করে মানে যেটা আপনার এক্সপেকটেশন ছিল, যেটা আপনি এক্সপেক্ট করে এই ফিল্মটা দেখতে গিয়েছিলেন। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ছিল আমার রিয়াকশন ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই বছরে আরও মার্ভেলের দুটো ফিল্ম আসবে, ফ্যান্টাস্টিক ফোর এবং থান্ডারবোল্ট, সেগুলো নিয়ে আপনাদের কতটা এক্সপেকটেশন আছে, কি মনে হয় আপনাদের সেই ফিল্মগুলো কি বক্স অফিসে হেভি বক্স অফিস করবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।